নাই। কুকুরের একটা পা তুমি সৃষ্টি করো নাই, কুকুরের একটা চোখ তুমি সৃষ্টি করো নাই, ঠিক কিনা? কুকুরের একটা কান তুমি সৃষ্টি করো নাই, এমনকি কুকুরের একটা পশম তুমি সৃষ্টি করো নাই, ঠিক কিনা? কিন্তু বলো তো, তোমার হাত সৃষ্টি করেছেন কে? জোরে বলো। পা সৃষ্টি করেছেন কে? চোখ দিয়েছেন কে? কলিজা দিয়েছেন কে? কান দিয়েছেন কে? বিবেক দিয়েছেন কে? এ বাবা, তোমার পুরো দেহটা দিয়েছেন কে? হায়াত দিয়েছেন কে? তুমি যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো ওই মাকে সৃষ্টি করেছেন কে? ওই মায়ের বুকের দুধ খেয়ে তুমি বেঁচেছো, দুধ দিয়েছেন কে? ওই মা যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছেন সেই মাকে বানিয়েছেন কে? এভাবে করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সবাইকে বানালেন কে? এ বাবা, যে জমিনের উপর দিয়ে চলো এই জমিন বানাইছে কে? যে আকাশের নিচে থাকো আকাশ বানালেন কে? যেই সূর্যের আলো নাও সূর্যটা বানালেন কে? যেদিকে তাকাও শুধু নিয়ামত, সব কিছু বানালেন কে? এ বাবা, কুকুরের একটা পশম তুমি বানালে না, শুধুমাত্র তোমার বাড়ির ফেলে দেওয়া খাবার খাওয়ার পর সারাটা রাত তোমাকে পাহারা দেয়। মাঠের এই প্রান্ত থেকে ডাক দিয়েছ, কুকুরটা অপর প্রান্ত থেকে সাথে সাথে চলে আসছে। তার কারণ কুকুর জানে আমার মালিক আমার ডাক দিছে। এ বাবা, কুকুরকে কিছুই দিলা না, শুধুমাত্র তোমার বাড়ির ফেলে দেওয়া খাবার খেয়ে তোমার গোলাম হয়ে থাকলো। মালিক সব দিল, ডাকলো হাইয়া আলাস সালাহ, আয় বান্দা আয়, সব দিয়েছি, কিছুই তোর কাছে চাই না, একটা জিনিস চাই, শুধুমাত্র আমার কদমে সেজদা দিবি। ও বন্ধু, সব পাওয়ার পরেও মালিকের কদমে সেজদা দিলা না। এবার তুমি ভেবে চিন্তে জবাব দাও, তুমি আমি ভালো নাকি কুকুরটা ভালো? সবাই বলেন কুকুর ভালো কিনা? এজন্য রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। বালহুম আদল, ওরা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন মানুষ বড় নেমক হারাম। ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই নেমক হারাম। আমি ওদেরকে সব দিলাম, কিছু চাইলাম না, শুধু বললাম বান্দা আমার কথা মতো চলবি, আমার সঙ্গে নাফরমানি করবি না, আমার কদমে একটু সেজদা দিবি, এটুকু আমাকে দিল না। ওরা বড় নেমক হারাম। সম্মানিত সুধী, নামাজ পড়তে হবে তো ভাইরা আমার। আপনার আমার জীবন থেকে কত যে ফরজ নামাজ ছুটে যাচ্ছে, কিন্তু হৃদয়ের মধ্যে কোনো ব্যথা নাই, ঠিক কিনা কথা বলে? আছে ব্যথা। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন থেকে যদি সামান্য একটা নফল ছুটে যেত, তারা পাগলের মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাব মাসনবী এ রুমি রহমাতুল্লাহ আলাইহি মাসনবী শরীফের মধ্যে লেখেন একটা ঘটনা, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি সেখানে লেখেন যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তাহাজ্জুদ ছুটে গেছে। একদিন একটা তাহাজ্জুদ ছুটে গেছে, ঘুম থেকে উঠতে পারেননি, শয়তান তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছেন, পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো কাঁদতেছে, হায় রে, আজকের আমল নামায় আমার তাহাজ্জুদের নামাজ নাই। আজকে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে তো আমি আমার মালিকের কাছে এমন একদিনে হাজির হব যেই দিনে আমার আমল নামায় তাহাজ্জুদ নাই। আমি কেমনে মুখ দেখাবো? আচ্ছা বলেন তো, তাহাজ্জুদের নামাজ কি ফরজ? সবাই বলি ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা নাকি নফল? এটা না পড়লে গোনা আছে, পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই।
কিন্তু এমন একটা নামাজ ছুটে গেছে, পাগলের মতো হয়ে গেছে। ভাইরা আমার, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা দিন পাগলের মতো কেঁদেছেন। হায় রে হায়, আজকে আমার আমলনামায় তাহাজ্জুদের নামাজ নাই। এই অবস্থায় কেমন করে আমার রবের দরবারে আমি হাজির হব রে। সারাদিন শুধু পাগলের মতো কেঁদেছে, বেকরার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। ভাইরা আমার, পরের রাত্রে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুমিয়ে গেছে, তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে, শয়তান আজকে আগে আগে এসে মুআবিয়াকে ডেকে দিচ্ছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে। ভাইরা আমার,